হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইন ল। তো আজকের এই ভিডিওতে আমরা কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে ভারতের ক্ষেত্রে ক্রিমিনাল লতে কি করা হয়, ফলো করা হয়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে ফার্স্ট যে প্রিন্সিপাল সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ অ্যাকিউজড বাই অ্যাডভোকেট। অর্থাৎ যে কোনো ক্রাইমের যে ব্যক্তিটি অ্যাকিউজড তাকে কিন্তু কি করতে হবে, লিগাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ একজন অ্যাডভোকেটের দ্বারা কোর্টে রিপ্রেজেন্ট করার কিন্তু কি দিতে হবে, সুযোগ দিতে হবে। ঠিক আছে, এবং কেন দিতে হবে? কারণ আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 14-এর মধ্যে কিন্তু রুল অফ লর কনসেপ্টটাকে কি করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, আর এই রুল অফ লর মেন কনসেপ্ট হচ্ছে কোনো ব্যক্তিকে আইনের দ্বারাই কিন্তু কি করতে হবে, শাস্তি দিতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে তাহলে তাকে শাস্তি শুধুমাত্র আইনের দ্বারা দিতে পারবে, কোনো ব্যক্তি তাকে শাস্তি দিতে পারবে না। যেমন আগের দিনে কি হতো, আগের দিনে রাজা থাকতো, রাজা বিচার করে রাজা শাস্তি দিত, তাই তো। তো সেখানে বলা হয় রুল বাই আ ম্যান, কিন্তু বর্তমানে রুল বাই ল। অর্থাৎ এই রুল অফ লকে মেনটেন করার জন্য কি করতে হবে, কোর্টের কাছে সেই অ্যাকিউজ ব্যক্তিকে নিয়ে যেতে হবে এবং তাকে যাতে একজন অ্যাডভোকেট রিপ্রেজেন্ট করতে পারে সেই সুযোগটা দিতে হবে। তাছাড়া ন্যাচুরাল জাস্টিসের একটা প্রিন্সিপাল হচ্ছে অডি আল্ট্রাম পার্টেম, রুল অফ হিয়ারিং। অর্থাৎ কোনো ব্যক্তির ওপর যদি কোনো অভিযোগ আনা হয় যে সেই ব্যক্তিটি কোনো একটি ক্রাইম করেছে, তাহলে সেই ব্যক্তিকে কোর্টের সামনে উপস্থিত হওয়ার কি দিতে হবে, সুযোগ দিতে হবে। সেকেন্ড প্রিন্সিপাল হচ্ছে ইনোসেন্ট আনটিল গিল্টি ইজ প্রুভেন। অর্থাৎ কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অন্য কোনো ব্যক্তি কোনো অভিযোগ আনে, তাহলে সেই অভিযুক্ত ব্যক্তিটিকে কি করা হবে, ইনোসেন্ট ধরা হবে। অর্থাৎ সেই অপরাধটা প্রমাণিত হওয়ার আগে পর্যন্ত তাকে একজন ইনোসেন্ট পার্সন হিসাবে ধরে তার ফেয়ার ট্রায়ালটা করা হবে। ঠিক আছে, এন্ড দ্য থার্ড প্রিন্সিপাল ইজ গিল্ট মাস্ট বি প্রুভ বিয়ন্ড রিজনেবল ডাউট। অর্থাৎ কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আনা হয়, সেই ব্যক্তির অভিযোগটাকে এমনভাবে প্রমাণিত করতে হবে যাতে সেই ব্যক্তিটি সেই অপরাধটি করেছে কিনা এই বিষয়ে কোনো ডাউটই না থাকে। অর্থাৎ 100% প্রুফ হতে হবে যে সেই ব্যক্তিটি মূল অপরাধী, তবেই কোর্ট কিন্তু কি করবে, তাকে শাস্তি দিবে। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ ফেয়ার ট্রায়াল। আর এই ফেয়ার ট্রায়ালটা কোথায় হবে, বিফোর কোর্ট অফ ল। অর্থাৎ কোর্টে সেই ব্যক্তিটির বা যে ব্যক্তিটির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই ব্যক্তিটির যে ট্রায়াল সেটা হবে ফেয়ার। অর্থাৎ কোনো বায়াসনেস ছাড়া সেই ব্যক্তিটির একটা প্রপার ট্রায়াল কন্ডাক্ট করতে হবে এবং সেই ট্রায়ালের শেষে তার গিলটাকে কি করতে হবে, বিয়ন্ড রিজনেবল ডাউট, যেটা একটু আগে বললাম, সে বিয়ন্ড রিজনেবল ডাউটে গিয়ে কি করতে হবে, প্রুভ করতে হবে। তারপরেই কিন্তু তাকে দোষী হিসেবে চিহ্নিত করা হবে। আর এই সবগুলি প্রিন্সিপালসই কিন্তু কোর্টকে ফলো করতে হয়। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।